আমরা বাগানে এসেছি মাছ ধরতে, দুটো ছিপ নিয়ে এসেছি। তো প্রচুর পানি হয়ে গেছে, এত পানি তোর গিয়েছে আগেরবারে যখন ভেসে গেল। এখানে এই যে আগেরবার এসেছিলাম মাছ ধরতে, এত পানি ছিল না তো। এতটা পানি ছিল এই জায়গাটা, এতটা এক কোমর, এখান দিয়ে এক কোমর ঠেলে যেতে হচ্ছে। বাপরে, বাথরুম পর্যন্ত পানি চলে গিয়েছে এর আগের বছর। এবার তো পানি কত নিচে পানি ছিল, আর এখন কত উপরে পানি চলে এসছে। বাপরে বাপ, এটা আমাদেরটা সব থেকে বড়। আমি ধরেছি, আমি বড় রুই ধরে ফেলেছে। 1.5 কেজি ওজনের, পালাবে কিন্তু লাফ মেরে। আজ হচ্ছে ফ্রাইডে, আর আমি আর আমার হাজব্যান্ড সকাল 10টার সময় মাছ ধরতে চলে গিয়েছিলাম আমাদের ভেড়িতে। 2 ঘন্টা মতো ওখানে মাছ ধরে তারপর বাড়ি এসেছিলাম। গাছের ছাওয়ায় বসে আর এত সুন্দর হাওয়ার মধ্যে মাছ ধরতে কার না ভালো লাগে। আমার তো নতুন এক্সপিরিয়েন্স, আর অনেকটা মাছ আমি ধরেছি, আর আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ এতগুলো মাছ আমি ধরতে পেরেছি। কিন্তু সবই ছোট ছোট, কারণ আমার ছিপটা অনেকটা ছোট ছিল, তাই আমার ছোট ছোট তেলাপিয়া মাছ উঠছিল, আর ওর উঠছিল ছোট ছোট রুই মাছ। এই পুকুরটা অনেকটাই গভীর, ওই জন্য আমরা বেশি লাফালাফি করিনি, মানে এক জায়গায় বসেই মাছ ধরছিলাম। আর বিশেষ করে আমি তো সাঁতারই জানি না, আর প্রচণ্ড গভীর, মানে দেখে ভয় লাগবে। আমরা প্রথমবার যখন মাছ ধরতে এসেছিলাম, মানে আমরা নয়, আমি এখানে প্রথমবার যখন মাছ ধরতে এসেছিলাম, তখন অনেকটা নিচে গিয়ে আমি মাছ ধরেছিলাম। তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখে থাকবে, শর্টসে আমি দিয়েছিলাম। এখানে আমার আর ওর একসাথে দুটো মাছ উঠেছিল, দুটোই জাপানি পুঁটি, আর ওরটা একটু বড়, আমারটা ছোট। আমাদের কি আনন্দ হচ্ছিল যে দুজনের একসাথেই একই মাছ উঠেছে, আবার সাইজে ওরটা বড়, আমারটা ছোট। যেইখানটা আমরা দুজনে একসাথে মাছটা ধরেছি সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আমারও ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। दिल का जो हाल है मैं तुझे कैसे बयां करे, कहने को तू करे दिल बेकरार, तू करूं मैं तुझसे प्यार। दिल का जो हाल है मैं तुझे कैसे बयां करे, कहने को এখন রুই মাছ এসছে। জাপানি পুঁটি, এই তাই তো পুঁটি। বাপরে, একসাথে ওটা কি জাপানি পুঁটি? দেখো ভিডিওতে, দেখো 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 দেখো। বলতে না বলতেই ধরা পড়ে গেছে জাপানি পুঁটি। এটা তার ছোট জাপানি পুঁটি। এটা বড় সাইজ, তোমারটা ছোট সাইজ, একসাথে উঠেছে। ছেড়ে দেবো কেন? একদম ভাজা একসাথে কত ও তেলাপিয়া, দিস ইজ রক ফিশ। তোমারটা হবে, হ্যাঁ খবর খবর এখন মাঝে মজা আসছে না, আগেবারে পাচ্ছিল সারা।
ওরা মাটিও খায় নাকি? মাটি দিয়ে চার দেবো গন্ধটার জন্য। যা এক্ষুনি খাবে। মাছ দেখো, বাচ্চা সব, কত মাছ, বাপরে বাপ। চার দিয়েছে তাই মাছ আসছে, অনেক মাছ, বাপরে গন্ধে চলে এসছে। হ্যাঁ মাছ ধরে পারবে না ছিপে, দেখলাম তো আগের দিন। রুই মাছের চার, রুই মাছের চার মাটি দিয়ে যেটা মাছ। ছোট মাছ, তেলাপিয়া নেবো, এটাই নেই, এই সাইজটা না, এই সাইজটা। এর থেকে ছোটটা নেবো। পুঁটি মাছের মতো যেগুলো, ওগুলো নিও না। আবার একটা রুই, কতগুলো রুই হয়েছে। প্যাক আপ হয়ে গেছে আমাদের মাছ ধরা। দেখি কতটা মাছ হয়েছে। বাপরে, যাক অনেক হয়েছে মাছ। ঢালতে হবে মাছ, তাহলে বোঝা যাবে প্রচুর মাছ আছে। বাড়ি গিয়ে ঢালবো। ছোট মাছ দিয়ে দেন, ছোট মাছ দিয়ে দেন। না না, বেশি রাখতে হবে না। দুটো মাছ নেই না। না না, ছোট মাছগুলো যেগুলো ছেড়ে দিয়ে মাছের দেবে সেগুলো। দুটো মাছ আজকে নেই। কোনগুলো ছেড়ে দেবো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? ওইসব সব সাপে খাচ্ছে। আরে না, মাছ বলছি মাছ একটাও খায় না, সব সাপ খেয়ে আগে পেটে না মোটা হয়ে বড় হয়ে যাবে, সাপে খেতে পারবে না। না। না না, ছাড়ো না, দেখেছো, ধরে ধরে খাচ্ছে সাপে, জল ধরে সাপ। ছেড়ে দিয়ে মাছটা খালি ধরবে কি কে? ওই নাড়িতে মরা মাছ দিতে পারো, ওই রুই একটা ছোট ছোট রুই।